নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলের সাদর আমন্ত্রণ। আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে কড়াই আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটি তেজপাতা আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেব মাঝারি সাইজের একটি পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি। ছোট সাইজের একটি রসুন, সেটাকে থেতো করে নিয়েছি। আর দিয়েছি গ্রেট করে রাখা হাফ ইঞ্চি মতন আদা, সেটাকে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। একটু কালারটা চেঞ্জ হয়ে এলেই আমি এর ভেতরে পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতন লবণ, হলুদ আর একদমই স্বাদ মতন দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম শুকনো লঙ্কার গুঁড়োটা দেবেন। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। এই যে দেখুন মাঝারি সাইজের একটি আলু নিয়েছি, সেটাকে ডুমো করে কেটে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটাও কষানো হয়ে যায়, সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে আসে আর তার সঙ্গে কষানোও হয়ে যাবে। এরপরে আমি মিনিট 5 থেকে 10 মতন পরে আমি এর ভেতরে দিয়ে দেব ভিজিয়ে রেখে জল থেকে তুলে নিয়েছি সয়াবিন, সেটাকে দিয়ে দিলাম। সয়াবিনটা ফুলে গেলে সেটাকে তুলে জল ঝেড়ে আমি এই মশলার ভেতরেই দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা, আলু আর সয়াবিনটাকে মিনিট 10 থেকে 15 মিনিট আরও কষিয়ে নিয়েছি। এই দেখুন মোটামুটি কষানোটা হয়ে এসছে। এরপরে আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। যতটা জলের পরিমাণ, জলটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ আলু সয়াবিন সবগুলো ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য এখানে জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেখে একটু গরম মশলা গুঁড়ো বা গরম মশলা বাটা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সয়াবিনের তরকারি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।